আসসালামু আলাইকুম। সর্বশেষ ইরান আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলা চালায়। তো আমেরিকার এই ঘাঁটি কাতারে অবস্থিত যে ঘাঁটিটা, এটার বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে ইরানের অ্যাটাকের ফলে। তো এটা খুব স্বাভাবিক, প্রত্যাশিত ছিল যে ইরান কোনো না কোনো ফর্মে রেসপন্স করবেই, এবং ইরান সেটা করেছে। এটা ইরানের জন্য আসলে ইরান এভাবেই করে আসায় অভ্যস্ত। এর আগে কাশেম সুলাইমানি, ওনাকে যখন হত্যা করা হয়, তখন ইরান আমেরিকার ঘাঁটিতে তখনও অ্যাটাক করেছিল, ইরাকে অবস্থিত একটা ঘাঁটিতে। তো ইরান তার যে নিজস্ব শক্তি বা নিজস্ব যে মনোবল, এইটা এভাবে প্রকাশ করে আসতেছে। তো ইরানের এই রেসপন্সটা খুব পজিটিভ একটা রেসপন্স ছিল। আমেরিকার প্রেসিডেন্ট উনি টুইট করে জানিয়েছেন যে ইরান নাকি এই ধরনের অ্যাটাক, পাল্টা আক্রমণ আগে ভাগে জানিয়ে দিয়ে তারপরে নাকি আমেরিকার বেসগুলোতে অ্যাটাক করছে। তো যাই হোক না কেন, ইরান একটা রেসপন্স করছে, অ্যাটলিস্ট এইটা একটা বড় পজিটিভ দিক। এই যুদ্ধর যে প্রেক্ষাপট, এটা তো বহু দশক ধরে চলে আসা একটা যুদ্ধ। আজকে বিভিন্ন মিলিশিয়া গ্রুপগুলোর সাথে অ্যাটাক করতে করতে আজকে এই পর্যায়ে এসে আসছে। উভয় পক্ষ, ইসরায়েল ইরানের যে পারস্পরিক যে সংঘর্ষ, বিভিন্ন বিভিন্ন পক্ষ এর সাথে জড়িত। এখন কি শান্তি কি আসবে কিনা, শান্তি আমার মনে হয় না। তবে আপাতত ইরান টিকে গেছে, এটাই হলো বড় কথা। ইরান টিকে গেছে, শুধু সেটাই না, ইরানের যে নিউক্লিয়ার, ইরানের ক্ষয়ক্ষতি ব্যাপক ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েল বা অন্যান্য যারা আছে, আমেরিকা, এদের তুলনায় ইরানের ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে, কিন্তু ইরান এই যাত্রায় টিকে গেছে। কিছুদিনের জন্য হইলেও অন্তত আমেরিকা বা পশ্চিমা বিশ্ব চিন্তা করবে যে না, ইরান একেবারে শক্তির মানদণ্ডে এত খাটো একটা দেশ না। তো সেই দিক থেকে ইরান আপাতত টিকে গেছে। কিন্তু আমেরিকার নীতির তো আসলে কোনো চেঞ্জ আসে না, পররাষ্ট্র নীতি কখনো চেঞ্জ আসে না। সেই 91 সালে ইরাকে প্রথম অ্যাটাক করলো, তারপরে 10 বছর পরে একেবারে জোটবদ্ধ হয়ে ইরাক দখল করতে গেছে। তো ইরানের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটবে খুব সহসাই। আবার আমেরিকা, ইসরায়েল বিভিন্ন ফর্মে ইরানকে ডিস্টার্ব করতে থাকবে। তারপরে একটা পর্যায়ে জোটবদ্ধ হয়ে ইরানে অ্যাটাক করবে দখল করার জন্য, রেজিম চেঞ্জের জন্য। তো যেহেতু আমেরিকা সুপার পাওয়ার, তাদের বাহানা উসিলার কোনো শেষ নাই। তো তারা চাইলে এই কাজটা করতেই পারে। তো এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যুদ্ধটা থেমে যাবে, কিছুদিনের জন্য যুদ্ধ সংঘর্ষ থেমে যাবে। তো এইটা একটা ভালো দিক যে কিছুটা স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। তবে খুব স্বাভাবিকভাবে এটা একটা সাময়িক মনে হচ্ছে। আবার টুকটাক ঝগড়া বিবাদ সংঘর্ষ লেগেই থাকবে কিছুদিনের মধ্যেই, আমরা এটা দেখতে পারবো। তো যেটা মনে হচ্ছে যে যদি ইরান নিজেদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা যদি গুছিয়ে উঠতে পারে এবং বিদেশি সাহায্য ব্যাপকভাবে পায়, আশেপাশে যে মুসলিম কান্ট্রিগুলো আছে তারা প্রত্যেকেই কোনো না কোনো ফর্মে আমেরিকা পশ্চিমাদের এলাই। তো এদের কাছ থেকে খুব বেশি একটা হেল্প পাওয়া যাবে মনে হয় না। তারপরেও ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে হবে, ওয়ার্কিং রিলেশনশিপটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি চীনের সাথে আসলে তাদের সম্পর্কের ডেপথ, চায়না যেহেতু বিশ্বের অন্যতম একটা লার্জেস্ট রাইজিং ইকোনমি, তো তাদের সাথে তাদের সম্পর্ক, কৌশলগত সম্পর্কটা যদি তারা জোরদার করে, মনে হচ্ছে যে সেটা ভালোই কাজে আসবে। কারণ চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেম বা ডিফেন্স সিস্টেম, এটা বেশ প্রশংসার দাবি করেছে। বিশেষ করে আমরা পাকিস্তানের ক্ষেত্রে দেখেছি, পাকিস্তান ভারতের যুদ্ধে পাকিস্তানের পারফরমেন্স বেশ বেশ উল্লেখযোগ্য একটা রেসপন্স ছিল, যেটা সম্ভব হয়েছে চীনের এয়ার ডিফেন্সের কারণেই।
তো সেক্ষেত্রে মূলত এখন এয়ার ডিফেন্স সিস্টেমের উপরে বেশি মনোযোগী হতে হবে ইরানকে। তো আশা করব ইরান যে ভবিষ্যতে আবার আক্রান্ত হবে, তো তার আগে আমরা যারা আজকে এই যুদ্ধে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা দেখতেছি, নিঃসন্দেহে ইরান প্রশংসার দাবি রাখে। নিজেদের সামর্থ্য বাড়ানোর কারণে একটা ভারসাম্য নিয়ে আসতে পারছে। আশা করব নিজেদের যে সামর্থ্য এটা তারা সংহত করবে এবং বাধা বিপত্তির মধ্যেও নিজেদেরকে ঘুরে দাঁড়াতে পারবে নিজেরা। এবং ইন্টারন্যাশনাল রেসপন্স, আমেরিকার প্রেসিডেন্ট বলছে তারা শান্তি চাচ্ছে, কিন্তু তারা কোনো সহযোগিতা তো করবেই না, বরং বিভিন্ন ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, খুব স্বাভাবিক, ন্যাচারাল। কিন্তু ইরান তার মিত্র যে শক্তি যেগুলো আছে, উত্তর কোরিয়া, চায়না এবং রাশিয়া, এদের কাছ থেকে যদি কোনো একটা রেসপন্স পায়, স্ট্রং রেসপন্স পায়, তাহলে হয়তো ইরানের পক্ষে দ্রুত ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। আদারওয়াইজ আগামী কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে ইরানকে আরও কিছু দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়তে হবে। সব মিলিয়ে আপাতত ইরান টিকে গেছে, এটাই একটা কি প্রাথমিক স্বস্তি।